হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাওয়ার্ড নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব ভারতের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ নাগরিক পুরস্কার। সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার নিয়ে আমরা আলোচনা করব। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কি? ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার হলো 1 নাম্বার ভারতরত্ন, ভারতরত্ন। 2 নাম্বার পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ। 3 নাম্বার পদ্মভূষণ। 4 নাম্বার পদ্ম। পদ্ম। এই পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্ম, এই পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্ম, এই তিনটিকে বলা হয় পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার। আজ আমরা শুধু আলোচনা করব এই ভারতরত্ন নিয়ে। ভারতরত্ন প্রথমে দেওয়া হয় 1954 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং প্রথমবার যারা ভারতরত্ন পুরস্কার পায় তারা হলেন, প্রথমবার যারা পায় তারা হলেন 1954 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে প্রথমবার যারা ভারতরত্ন পুরস্কার পায় তারা হলেন 1 নাম্বার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 নাম্বার সিভি রমন। সিভি রমন। 3 নাম্বার চক্রবর্তী রাজা গোপালাচারী, সংক্ষেপে সি আর গোপালাচারী। সি আর গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে 1954 সালে যে তিনজন পান, 1 নম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 2 নম্বর সিভি রমন, 3 নম্বর চক্রবর্তী রাজা গোপালাচারী। এখান থেকে যদি প্রশ্ন আসে যে 1954 খ্রিস্টাব্দে যখন প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 3 জনকে, সেই 3 জনের মধ্যে প্রথমে কাকে দেওয়া হয়? 1954 খ্রিস্টাব্দে 3 জনকেই দেওয়া হয়েছিল, তবে প্রথমে দেওয়া হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। প্রথমবার দেওয়া হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। এই ভারতরত্ন পুরস্কার নেবার সময় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আরবিট্রারিলি বসতে পারে না। বসার একটা নিয়ম আছে যাকে বলা হয় প্রিফার 7। এই প্রিফার 7 কি কি? প্রিফার 7 এর নাম্বার কি কি? 1 নাম্বার প্রিফার 7। প্রিফার 7-এ 1 নাম্বারে থাকেন রাষ্ট্রপতি। 2 নাম্বারে থাকেন উপরাষ্ট্রপতি। 3 নাম্বারে থাকেন প্রধানমন্ত্রী। 4 নাম্বারে থাকেন গভর্নর। 5 নাম্বারে থাকেন ফর্মার প্রেসিডেন্ট। 5 নাম্বারে থাকেন। 6 নাম্বারে থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 7 নাম্বারে থাকেন ভারতরত্ন বিজেতা। এই সিকোয়েন্সে বসতে হয়, অর্থাৎ প্রথম 1 নম্বরে রাষ্ট্রপতি, 2 নম্বর উপরাষ্ট্রপতি, 3 নম্বর প্রধানমন্ত্রী, 4 নম্বর গভর্নর,
5 নম্বর ফর্মার প্রেসিডেন্ট, 6 নম্বর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং 7 নম্বরে হলেন ভারতরত্ন বিজেতা। যে কোনো ব্যক্তি চাইলে যে কোনো জায়গায় বসে পড়তে পারে না, এই প্রিফার 7 অনুযায়ী বসতে হয়। প্রিফার 7 অনুযায়ী বসতে হয়। 2019 খ্রিস্টাব্দে 3 জন ভারতরত্ন পুরস্কার জেতে, 2019 খ্রিস্টাব্দে এই 3 জনকে সংক্ষেপে বলা হয় পিএনবি। পিএনবি বলতে আবার যেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বোঝে না। পিএনবি হলো এক পি দ্বারা বোঝানো হয় প্রণব মুখার্জি, পি দ্বারা বোঝানো হয় প্রণব মুখার্জি, মুখার্জি। এন দ্বারা বোঝানো হয় নানাজি দেশমুখ, এবং বি দ্বারা বোঝানো হয় ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা। 2003 সালে অর্থাৎ যে 3 জন পায় পিএনবি অর্থাৎ প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। 2019 সালে 2024 সালে 5 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এই 5 জনের মধ্যে 4 জন পায় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার এবং 1 জন জীবিত অবস্থায় পায়। এই 5 জনকে 2024 সালে যে 5 জনকে দেওয়া হয়, 1 নাম্বার হলো কর্পূরী ঠাকুর, 2 নাম্বার এম.এস. স্বামীনাথন, 3 নাম্বার পি.ভি. নরসিংহ রাও, 4 নাম্বার বিজেতা হলেন 4 নাম্বার চৌধুরী চরণ সিং, 5 নাম্বার লালকৃষ্ণ আডবাণী। এই লালকৃষ্ণ আডবাণী বাদে বাকি যে 4 জন আছেন অর্থাৎ কর্পূরী ঠাকুর, এম.এস. স্বামীনাথন, পি.ভি. নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং, এরা এই 4 জন মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন 2024 খ্রিস্টাব্দে। একমাত্র লালকৃষ্ণ আডবাণী জীবিত অবস্থায় ভারতরত্ন পেয়েছেন এই 2024 খ্রিস্টাব্দে 5 জন ভারতরত্ন বিজেতাদের মধ্যে। ভারতরত্ন বিজেতা প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। 2 নাম্বার প্রথম স্পোর্টসম্যান হলেন সচিন তেন্ডুলকার। প্রথম সঙ্গীত শিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মী। প্রথম নন ইন্ডিয়ান হলেন খান আব্দুল গফর খান। নন ইন্ডিয়ান 2 জন ভারতরত্ন পেয়েছেন, একজন হলেন এই খান আব্দুল গফর খান, আর একজন হলেন নেলসন ম্যান্ডেলা, যাকে আফ্রিকার গান্ধী বলা হয়। তবে এই 2 জনের মধ্যে খান আব্দুল গফর খান প্রথমে পেয়েছেন এবং খান আব্দুল গফর খানের পরে পেয়েছেন নেলসন ম্যান্ডেলা। তাই প্রথম নন ইন্ডিয়ান হবে খান আব্দুল গফর খান। 5 নাম্বার সবচেয়ে কম বয়সী
সবচেয়ে কম বয়সে এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার। আজ পর্যন্ত যেসব মহিলারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তারা হলেন 1 নাম্বার ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী 1971 খ্রিস্টাব্দে পেয়েছেন এবং সেই সময় ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। 2 নাম্বার হলেন মাদার টেরেসা। মাদার টেরেসা 1980 খ্রিস্টাব্দে পেয়েছেন। 3 নাম্বার অরুণা আশরাফ আলী। অরুণা আশরাফ আলী পেয়েছেন 1998 খ্রিস্টাব্দে। এই 1998 খ্রিস্টাব্দে আরও একজন পেয়েছেন, তিনি হলেন MS শুভলক্ষ্মী। MS শুভলক্ষ্মী তিনিও 1998 খ্রিস্টাব্দে পেয়েছেন। 5 নাম্বার লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর পেয়েছেন 2001 খ্রিস্টাব্দে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।